আমাকে দেশত রেড কাউ সেরিলাক এই গুঁড়া দুধ হাজারো খিলে তাও দা দেখেন 5-7 গোস্ত হাফ কেজি এই কত কোন টাকা। আমার মায়ের আমরা 7টা ছেলে 1টা মেয়ে। আগেকার যুগে এত সেরিলাক্স রেড কাউ কিচ্ছু ছিল না, কিন্তু তখন ওই ভাতের মার ওই বাল্লি একবারে জাল দিয়া খোরার মধ্যে তল্লার বাসের সঙ্গাত কাপড় পিছে আমাকে ধরিছে, 1 চোষকে 3 পোয়া খাচ্ছি। হ্যাঁ কত কর। এখন পর্যন্ত ডায়াবেটিস আমার বাড়ির সীমানা ঢুকতে পারেনি। আর যারা সেরিলাক্স রেড কাউ খাচ্ছে এর কোন গোষ্ঠী সুদ্ধা চাপে ধরছে ডায়াবেটিস। এই যে আপনাকে জয়পুরহাটের মারমা নাই ভাই, মারমা একটা গ্রাম আছে, তো ওখানে মাহফিলে গেছি। এক বুড়া মানুষ করছে, হুজুর আপনার কাছে আনা তদবিরের জন্য যাচ্ছি। কি তদবির? আমার একটা 11-12 বছরের বেটা আছে, সেই বেটা ভালো কথা কইলে চোখ লাল করে তাকায়। তোর কি হবে, কখন যে আমাকে মারবি, আমার এই জন্য ভয় হয় হুজুর, তাহলে কি করা যায় কোন? তো আমি কোনো শোনেন, এই সন্তানের বয়স কত? করছে 12-13 বছর হবি। আচ্ছা, তো এই সন্তান যেদিন জন্মিছে, জন্মার পরে কি মায়ের বুকের দুধ খিলেছেন না অন্য তোলা? করছে হুজুর রেড কাউ খাচ্ছে। কি খাচ্ছে? তা আমি কোনো চাচা রেড মানে কি? করছে লাল, কাউ মানে গাবি, তা লাল গরুর দুধ খাচ্ছে। করছে হয়। তে মায়ের দুধ কি হলো? করছে না, মায়ের দুধ পায় না, সেদিন তোলা খেলেছি। তে রেড কাউ মানে কি? লাল গরুর দুধ খাওয়াছেন। আপনি খালি লাল চোখ দেখছেন কে? এতদিন যে আপনার ওই মারিয়া ফেলা যায়নি, এই বাচ্চা গেছেন। তার মানে কি, গরুর দুধ যদি মানুষ খায়, যার দুধ যাবি পেটের মধ্যে ওরই আচরণ তোর হবি। আর আমার দেশে শিক্ষিত মেয়েরা ছেলে পেলে দুধ দেয় না, অথচ কোরআন শরীফে আল্লাহ বলছেন তুমি 2 বছর আমার হুকুমে সন্তানকে দুগ্ধ পান করাও। জোরে বলুন ঠিক কিনা? আজকে আমাদের সমাজে মাওক ছেলে মারে, বাপক ছেলে মারে। কারণ কি? ওই বাপ মায়ের দুধ পায় না, সেবা পায় না, ভালোবাসা পায় না। ওই জন্য আজকে বাংলাদেশের যুবকদের চরিত্র পিতামাতার উপর ক্ষিপ্ত। জোরে বলুন ঠিক কিনা? ওই বুড়া এখন করছে আপনার তো এটা শুনবার চাইছে, আমরা ওটাই তো শোনা লাগবি তোর। তুই কৃষক দুধ দিবার কষনি তোর বউ কত দুধ হয় না। তুই গরুর দুধ কমলে তুই বাইপুরো খিলেস, ভুসি খিলেস, খুদের ভাত খিলেস, তোর বউ খিলেছিল। ওই যে 12টা করে সলতুক দিল গরুক, তুই কত খিলালু দুধ হওয়ার জন্য? তোর বউ খিলেস নি গা? 20 বছর আগে বিয়ে করছে, তখন মেয়ে কালো হোক তাও হাত পাও বেলানের লাগানো ছিল। যুবতী একটা মেয়ে, সেই মেয়েটাকে বিয়ে করে নিয়েছে, মারিয়া চোরিয়া থাপড়িয়া ওরকে হাড্ডি বার করছে। আর ওই বাজারত যায় টিভি দেখে আসে, ওগুলো মেয়ে দেখে আসে, রাত্রে মশারির মধ্যে শুচ্ছে। তো বউ এখন শুয়ে আছে, মুখ চোখ কালো হয়ে গেছে, আর টিভির ওগুলো দেখে আসে বকিচ্ছে, খালি বকিচ্ছে প্যার প্যার করে। বলছে তুমি বকো কে? বলছে বেশি কত কমু না তুই রে। 70 বছর দিন একটা কম দাম দিয়ে আরিয়া কিনে নিয়েছে, 3 মাস খিলে খুদের ভাত, ভুসি, কিরমির ট্যাবলেট, ফ্যান মাথার উপরে মোটরে পানি দিয়ে গাও ধুয়ে দিয়ে এই 20,000 টাকার আরিয়া ওই 1.5 লাখ টাকা দেয় বেছে। তুই কি না দুষ্টু দুষ্টুমিয়া তুই বিয়ে করে নিয়ে আলু, 3-4 বছরের মধ্যে তুই কাওয়ার কল যাবা না লুগা। তোর 14 মাসে গরু দাদা হলো, তোর বউ বড় হলো কে? কতক্ষণ? গরুক যখন খাবার দেয়, এমন গরু প্রেমিক আছে আমাদের মধ্যে, গরুক যখন সারি দেয় ওই মালিক যা গরুর গাওলারে খা বাবা খা। আর বোক করলে ভাতিটা ভাত আনতে দিয়া বইয়ের মাথার উপর লাঠি ধরে থাকে, এ খা। ওই বউ দাদা হবে। এই যে মেলা মানুষ দেখেছি আমি রোজার মধ্যে, সত্য কথা শোনেন, স্ত্রীকে মাদের মহিলাদের এত এত পরিশ্রম হয়েছে এই 1 মাস।
আপনি আমি সারাদিন না খায় থেকে খালি ঘুরেছি ভবঘুরে লাগান আর ঘুম পাচ্ছি। আপনার স্ত্রী আমার স্ত্রী 3টার থেকে বোট ভাজির থেকে শুরু করে সব পাক করছে, 2:30টার সময় উঠে প্রভাতে ভাত পাক করে শীতানত লিয়ে যা থুয়া স্বামীক ডাকিচ্ছে, নইমের বা বোটেন ভাত খাবেন না, ওই ব্যাগ কেলে স্বামী করছে কি ইঙ্গে করে হাত ধরে কিনে দিয়ে ঘুরতে পারে শর্ত রে। হ্যাঁ আমি আল্লাহর নবী হযরত আয়েশা সিদ্দিকাকে লাউ কুটে দিয়েছে, তরকারি কুটে দিয়েছে, 1 বালতি পানি নিয়ে আসা রসুল তার কাছে হাজির করেছেন। জোরে বলুন ঠিক কিনা? কয়জন স্বামী আছে পরবাতে 1 বালতি পানি নিয়ে আসা ভাত খাতেন? হাত তোলেন। তা কয় বুড়ো মরবি দে সেই দিনই তুলিস না। স্ত্রী ভালোবাসা শেখেন। স্ত্রী যদি মাফ না দেয় জান্নাতে যাইতে পারিবেন না, পারিবেন না, পারিবেন না। কার কার মোহরানা বাকি আছে এরা যদি বলি হাত তোলেন। এটি 16 আনা মানুষের মোহরানা বাকি। বিবাহের ফরজ কয়টা? 2টা। তাই 1 নাম্বার হলো মোহরানা, 2 নাম্বার হলো কবুল আলহামদুলিল্লাহ। উই খালি হুন্ডার লোভে কবুল আলহামদুলিল্লাহ কছে, কিন্তু মোহরানা পরিশোধ আমি 1 টাকা বাকি থুয়া বিয়ে পড়াই না। গত পরশুদিন সোমবারে একটা বিয়ে পড়াচ্ছি, 1 লক্ষ টাকার কাবিল, 1 লক্ষ টাকায় পরিশোধ। ওই আমার গ্রামত 2-4টা মুন্সি নাই, 2টা মসজিদের ইমাম আছে, কয় যুক্তিবাদী ছাড়া বিয়ে হবে না। আমার দিয়ে বিয়ে পড়ে নিলে 1 টাকা মোহরানা বাকি থবো না। 4 লাখ টাকা মোহরানা বাকি থিয়ে 20,000 টাকার স্যান্ডেল আর পেটিকুট কিনে করছে, 20,000 টাকার নগদ বাকি। বাকি হলো 2,80,000। এই কথা জীবনে মোহরানা শোধ হয় নাই। অনুরোধ করছি, অজুর 4 ফরজ যদি পাও না ধয়, জমজমের পানিতে যদি অজু করে, মুখমণ্ডল ধুলো, কুনি পর্যন্ত ধুলো, মাথা মশা করলো, যদি পাও না ধয় আর অজু হবি? কেউ নামাজ পড়বি? ওই বুঝিছে অজু হয়নি। তাহলে 1 ফরজ আদায় না করলে যদি অজু না হয় তাহলে নামাজ হবে না। তো বিয়ের 2 ফরজ আপনি মরে যাচ্ছেন, তাও শোধ করেন না। কে কল যা এমনি আলু পচে যাচ্ছে না। কতদিন আগে বাকি লিয়াচ্ছেন ভোগ? এই কতদিন আগে ভোগ বাকি লিয়াচ্ছেন? আর এই দেশের মেয়েগুলো এত বড় পাগলি, কিন্তু দোকানদার বাকি নিলে, দোকানদার বাকি নিলে তাও দোকানদার মাঝে মধ্যে কয় ভাই 300 টাকা বাকি আছে, আলু তুলিছ, ইরি কাটছো, টাকাটা দিবে না। দোকানদার তাও বাকি চায়। আর এই দেশের মা বোনেরা এত বড় পাগলি, 40 বছর হলে 1 বছর শুয়ে আছে, একটা দিন রাত্রে কব না আমাকে বাকি আনুছু 4-5টা ষোল হলো, কতদিন শোধ করবো? এই যে মেম্বর করছে কি, মেম্বর করছে এই বাকি আদায়ের জন্য গায়ে গায়ে মোহরানা বাকির হাল খাতা করা লাগবে। ঠিক করে মোহরদি আছে রে। এই মেম্বর চেয়ারম্যান ভালো লাগবে এইবার। আমি ক্যানভাস করে দেবো জান। এই কথা কি, মানুষ টিলার দিয়ে হাল বলে হালখাতা করে, দোকানের বাকি বলে হালখাতা করে, টিন বাকি নিলে হালখাতা করে, কাপড় বাকি নিলে হালখাতা করে। এইবার মোহরানার হালখাতা হবি। মোহরানা পরিশোধ না করে যদি মারা যান, আল্লাহর নবী বলেছেন, ও পৃথিবীর উম্মতেরা তোমরা শুনে রেখে দাও, দুনিয়ার কোন মানুষ যদি স্ত্রীর মোহরানা বাকি রেখে দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, আমার রাসূল বলেছেন কিয়ামতের দিন ওই স্বামী জানাকারের কাতারে উঠবে। নাউজুবিল্লাহ পরে কি 20 মণ আলু বেচে শোধ করেন। এই শিবগঞ্জ থেকে আমার সবার দাঁত দেবে গেছিল এইবার, তে করছে হুজুর 300 মণ আলু নেন, শোভা করে দেন। কে অত আলু কি কর্ম করছে? 300 টাকা, 330 টাকা করে ভাড়া ওই কোল্ড স্টোরের, আর 50 টাকা ওই চাষে। আলু তুললে আমার আরো লস হবে 500, অতএব আলু আপনি নেন, শোভা করে দেন। এলে কেটে হচ্ছে জানেন, ওসর দেওয়া নাই। এই মাদ্রাসার ছাত্রগুলা যখন আলু তুলবার যায় তখন আলুওয়ালা গারস্থ ব্যথা করে কয় বাবা কোদালের যেগুলা কোপ লাগিছে ওগুলা মাদ্রাসার দিই, ওরা ধুয়ে ধুয়ে খাবি নি। আর গরিব মানুষ যারা ভিক্ষা করে খায়, সাইলগিরি করে, ওরা যখন দেওয়া চায় তখন করছে যেগুলা ঘুগরি স্যাত করছে, করছে ওগুলা দিয়ে ওরা মধ্যে মধ্যে কাটিয়া ফেলে দিয়ে করবি নি।
এই কতক্ষণ টাকা আর ভালো ঘোলা লিয়া দা শিবকুঞ্জ ওই যে আপনার নাম যা কোল্ড স্টোর, ওই বাবুর পুকুর কোল্ড স্টোর, ওই জামাদার পুকুর কোল্ড স্টোর হচ্ছে আল্লাহর ইজ্জতের কসম। নবীজি বলেছেন দুনিয়ার ছোট ছোট বাচ্চা পকপকালি আর মাদ্রাসার তালবে ইলমের জন্য এই পৃথিবীতে আমি রেজেক দান করি। যার খেয়ে দল্লুতে পৃথিবীতে আল্লাহ রেজেক দেয়, তার করে দেয় কোদালের কোপের আলু। আর ওই লাভবানের জন্য বড় বড় আলু যেগুলো ভালো ধুয়ে দিয়ে নিয়ে কলত থুয়ে আসে, মনে করে কাম হচ্ছে। আল্লাহ করতে কি কাম সেটা আমার হাতত আছে। এই লোকটার ভাই কথা বল না, ঘুম ছাড়িছে তোর বাটাম ফাটাম। আমার ভাইরা, এই মাদ্রাসার যত ছাত্র আছে এখানে কি জাগির রাখে কেউ? যারা জাগির রাখেন তারা সবচেয়ে ভাগ্যবান লোক। যখন আল্লাহু আকবার। আমার নবী বলেছেন তালবে ইলম যখন জাগিরদারের বাড়িতে, লজিং মাস্টারের বাড়িতে ভাত আনার জন্য সকালবেলা গেল, আবার দুপুরবেলা গেল, আর রাত্রিতে এশার নামাজ পড়ে চলে গেল, নবীজি বলেছেন এই তালবে ইলমের পায়ের নিচে আল্লাহ তাআলা হুকুম দেয়, আমার রহমতের ফেরেশতা পাখাটা বিছিয়ে দাও, আমার এই ইলম তলবকারী বান্দা সোনার টুকরা কোরআনের পাখি ওর পায়ে যেন দুনিয়ার ধুলামলিন লেগে যেন কোনো সমস্যা না হয়। তুমি পাখা পেরে দিবে, জাগিরদারে বাড়ি যাবে, আবার আসবে, পাখা পেরে দিবে। যদি বল আল্লাহু আকবার। একজন বাড়ির যদি 10 জন মানুষ থাকে, ওই এক তালবে ইলমের জন্য কোনোদিন চাউল ভেলো করে দেওয়া লাগে না। আমাকে এত ধান এত চাউল, তা আমাকে অভাব কেন জানেন? আমরা আগের যুগে যখন মাদ্রাসাত পড়ছি, সেই 68, 71 এই দিকে যখন মাদ্রাসাত পড়ছি আমরা, তখন গাছতর বাড়ির ওই জাগিরদারের বাড়ির গরু সরে দিছি, কারেন্ট নাই, খাজুরে পাতার পাটি পারে দিয়ে ঠিক চলো। বিকেলবেলা ঘুমোর থেকে উঠে দেখি যে খাজুরে পাতার পাটি বিছনেট নাই, পেটও তুষে আছে। তা আমাকে করছে এসে তোর পেটত খাজুরে পাতা কে? আমি ধরে দে ভাই। করছে না দাগ উঠিছে। তখন হচ্ছিল কি যে খাজুরে পাতার ছোঁয়া নবীর সুন্নত, আর এখন সুন্নত হলো 1.5 লাখ টাকা দেওয়া খাটের উপরে। কতক্ষণ? একটা ধনী মানুষ 1.5 কোটি টাকা দিয়ে বাড়ি করছে, 1,70,000 টাকা দেয়া খাট কিনেছে মেহগুনির আমার এলাকাত। ওই লোকটা আল্লাহ না করুক ওই স্ট্রোক করে একদিন জবান বন্ধ হয়ে গেছে। জামাই ভাই আর একটা বেটা ওরা হাসপাতাল নিয়ে গেছে, অ্যাম্বুলেন্স দিয়ে নিয়ে যা ওই অক্সিজেন দিয়ে এনা সুস্থ আছে। ওই লোকটা বলিচ্ছে যে বাবা বেটা কুন্টি রে, ভাই কুন্টি, আয় তো বাবা, জামাই আসো তো। কি আব্বা, কি ভাই? করছে বাবা আমার বড় শখের বাড়ি, এত বড় বাড়ি আল্লাহ আমাকে করা দিয়েছে, 1.5 লক্ষ টাকার খাট কিনেছি ব্যাটারে, আমি তো সুস্থ হলাম, যদি এখানে মারা যায় বাড়িতে নিয়ে যাবে। একটাবার ওই ঘরের ভিতরে যে খাটটা 1.5 লক্ষ টাকার মেহগুনির খাট, আমাকে 5টা মিনিট শোয়া রাখবে, আমার জীবনটা শান্তি পাবে। 3 জন কছে, 3 জন বাড়িতে গেছে, ওটি মরিছে, ম্যাম্বুসকে নিয়ে গেছে, তাই খোলার দ্বার আছে। যা বেটা করছে মা বাবা খাটত ছবি, জামাই কছে আম্মা আমার শ্বশুর খাটত শুবের আছে, ভাই কছে ভাবি আমার ভাই খাটত শুবের আছে। ওই স্ত্রী তার বাকি 2 সন্তান নিয়ে দরজাত হাত দিয়া ছান দিছে, করছে ওই বাইরে মরিছে, বাইরে থাক। কি করছে? বাহিরে মরিছে, বাইরে থাক। স্ত্রী নিজে মুখ দেখছে আমার এলাকাত। তখন এখন আর যাবার ইচ্ছা করছে না, সুবের সাথে যা করছে না, ওই বাইরে মরছে, ঘরের মধ্যে বলে একটা কথা ছিল, ও আবার বাড়ির মধ্যে যা, ওই বাড়ি কে সাফ করবি? হয় সর্বনাশ, যাবার দেয়নি। এখন পর্যন্ত যে স্ত্রীর জন্য জীবন দিল, যৌবন দিল, কত মেক্সি, কত পেটিকোট, কত সোনু পাউডার, কত ক্যাশের তেল, যত রকমের চাহিদা সব কিছু মিটালো, কিন্তু দেখা গেল ওই স্ত্রী যে কথা বলুন তো, ওই স্বামীটা যদি ওই কথাটা ওই মাত্র ওই সময়ে যদি শুনতে পেত, আচ্ছা যদি শুনবার ভালো হয়নি যে আমার বউ কাছে বাইরে মরছে, বাইরে থাক, তাহলে ওই স্বামী বলতে আল্লাহ, ও গো আল্লাহ, আমার ওই
আমার একটা কথা বলে কি, বলে আমাকে 5 মিনিটের জন্য তুমি একটু হায়াত দাও, দাঁড়িয়ে দাও, আমি স্ত্রীর কাছে যা ওর মুখত কমপক্ষে 12টা লাত্তি দেবো কয়টা। আর যে বেটা দুটা আমার যাতে দিল না, মায়ের সাথে পাঠিলিয়া হাত দিয়া ছান দিছে, একটা জমি আমি ওই বেটাকে রোগ দেব না, সব জমি মাদ্রাসার মসজিদ লেখা দিব। তখন কান্দে লাভ হবে না ময়না। এক মানুষ, এটা আজই এক গল্প আপনাকে, এই গ্রামের একটা এসআই না র্যাবের নাই ওবায়দুল্লাহ নাকি, এই গ্রামে একটা ওবায়দুল্লাহ একটা লোক পুলিশের চাকরি করেন না, এনামুল, এনামুল চিনেন? ওই এনামুল ভাই এই আপনার ঈশ্বরদী চাকরি করছিল, বুঝছেন, পাবনা ঈশ্বরদী। তো ওটি এক ধনী মানুষের, সড়কের ওই পার 400 বিঘা জমি, এই পার 400 বিঘা জমি, প্র্যাকটিক্যাল কথা, এই পার 400, এই পার 400, কিন্তু ওই মাঝখানে একটা ছোট্ট জমি আছে 13 শতক না 17 শতক, একটা গরিব মানুষের। কিন্তু ওই ধনী মানুষ ও পানিও দেয় না, আবাদ করবারও দেয় না, হয় বেসবো না হয় তুই উঠে যাবো। তো ই আবার ওই গাজীপুর থেকে ওটি ট্রান্সফার হচ্ছে, হয় আসতি তোর বেড়াবের কাছে বাজারের মধ্যে একটা লোক, খুব লুটফুটের লোক, তাই কত ভাই আপনি তো পুলিশের লোক, মারে আমি তো বহুদিনের একটা জমি আবাদ করে পারি না ধনী মানুষের অত্যাচারে, তো তাহলে এই জমিটা না আবাদ করার ব্যবস্থা করা যাবে? কোথায় তুমি একটা পিটিশন দাও থানাত, দেখা হবে নি। থানাত পিটিশন দিচ্ছে, এই আপনাকে এই গ্রামের এনামুল ও শিক্ষতে স্যার এই পিটিশনটা নেন তো, এত বড় কে বারেখা আছে, ও আজই ধরে আসবো থানা। আল্লাহু আকবার! এই গ্রামের সন্তান একেবারে দরখাস্ত কবুল করছে ওসি, পরে বিকেলে বাজারত বাড়িতে গেছে, করছে বাজারত গেছে, বাজারত যা সালাম দিছে যে ভাই আপনার সাথে কথা আছে। কি কথা? আপনার এই পার 400, ওই পার 400 বিঘা জমি, তো মধ্যে সন্ধ্যে একটা গরিব মানুষের বলে জমি আছে, আপনি পানিও দেন না, আবাদও করেন না, তাহলে এই লোকটাকে জমি বেঁচে উঠে যাবি? করছে না, ওর অন্য জমি উঠি আবাদ করা লাগবে কে? এই কতেই এ আপনাকে এনামুল হ্যান্ডকাপ লাগাছে। কি মরদ ই তাহলে হ্যান্ডকাপ লেগে শিশরে লেগে থানাত লিয়ে বেতন ও জিজ্ঞাসা করতে গেলে, কারণ কোথাও জমি যদি বেচে তাহলে আমি কিনে নেবো। তখন জমি হলো ওটি মনে করেন 2500 3000 টাকা বিঘা ওই পাখির ওই খাদের মধ্যে। সেই জমি 1.5 লাখ টাকা শতক বেচে দাম লিয়া ওই আরো 5 বিঘা কিনে দিয়েছে এই এনামুল। এখন ওই করছে আমার এই পার 400, ওই পার 400, আর 13 কাঠা জমি আমি জুম্মাত দিছি ভাই, এই পুলিশ করছে ওই 400 বিঘা জমি কারস্থ করছে। তোমার যে 13 কাঠা দিয়েছো জুম্মাত, ওটাই তোমার, এগুলো একটাও তোমার লয়। এখন আল্লাহর ঘর দিবি কখন? মরার পর যদি বইয়ের কথা শুনতে বলে হয়নি, কথা ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমি আপনাদেরকে বলতে চাই, ওই যে সন্তান দরুদ ইব্রাহিম পড়ল, এই নবী ইব্রাহিম আলাইহিস সালামের মা প্রসব করে 14 দিন পর আবার দেখতে গেল আল্লাহর নবী ইব্রাহিম আলাইহিস সালাম পাহাড়ের গুহায় শুয়ে আছে, মরে গেল না বেঁচে থাকলো দেখার জন্য গভীর রাত্রিতে মা যায়, মা পাহাড়ের নিকট গিয়া আল্লাহকে ডাক দেব, আল্লাহ দরজাটা খুলে দাও, আমার সন্তানের মরদেহ আমি একটু দেখতে চাই। 14 দিন কি একটা মানুষ বাঁচে? কালাছল ভেতরে ঢুকলেন, অন্ধকার, নূরের মতো চেহারা সন্তানের, দেখে গুহার ভেতরে হাত পাও নাড়া দিয়ে খেলা করতেছে, ধরে গেল আল্লাহু আকবার। আচ্ছা, গরুর বাছুর আপনারা সন্ধ্যা রাত্রে বাঁধেন না ভাই? জেলে গাই দন আসরের আগে কিংবা জোহরের পর কিংবা 10টার সময় যখন ওই বাছুর দিয়ে দুধ দহন করেন গায়ের থেকে, ওই বাছুর দেখলে গা মা হামলায়। এর আগে কি হামলায়? মানে বাছুর দেখলেই দুধের জোয়ার শুরু হয় তার স্তনে। ওইরকম ইব্রাহিম আলাইহিস সালামের মা গোয়ার ভেতরে ঢুকে সন্তান হাত পাও দিয়ে খেলা করছে, দেখা মাত্রই স্তনে দুধের জোয়ার সৃষ্টি করে দিলেন কে? উনি 2 হাত দিয়া নিজের সন্তানকে কোলে উঠে নিয়া স্তনে মুখ দেওয়ানোর জন্য খুব চেষ্টা করলেন অন্ধকারের ভেতরে, কিন্তু দেখা যায় ওই সন্তানের মুখ স্তনের মাথা গ্রহণ করে না। গুহার মুখের কাছে আনলেন,
সন্তান যখন মুখের কাছে, গুহার মুখের কাছে আনলেন, মা দেখতে পেলেন ওই ইব্রাহিম আলাইহিস সালাম যিনি নবী হলেন, ওই শিশু ইব্রাহিমের মুখের ভিতরে এই দুইটা আঙ্গুল ঢুকানো আছে। ধরে কোন আল্লাহু আকবার। দুই আঙ্গুল ঢুকে দিয়েছে কে? আল্লাহ বলেছেন, জিবরাইল, মা নাই, কেউ নাই, এই পাহাড়ের গুহার ভিতরে আমার নবী ইব্রাহিমকে শোয়া রেখে মা চলে গেছে। আমি এই সন্তানকে মরতে দেব না, তাকে আমি দুনিয়ায় জীবিত রেখে ওই নমরুদের রাজত্ব তছনছ করে ধুলাই মিশাইয়া দেব। ধরে কোন আল্লাহু আকবার। নবী ইব্রাহিম আলাইহিস সালামের মা যখন মুখ থেকে দুটো আঙ্গুল বের করলেন, নিজের চোখে, রসুল হাদিস শরীফে বলেছেন, এই ইব্রাহিম আলাইহিস সালামের দুইটা আঙ্গুলের একটার ভেতর দিয়া মধুর নহর, আর একটার ভেতর দিয়া দুধের নহর আল্লাহ তাআলা প্রবাহিত করে রেখেছেন। কি অবস্থা! মানুষ মরে যাওয়ার কথা, দুধ নাই, আঙ্গুল দিয়ে দুধ বার করার ক্ষমতা কার? মধু বার করার ক্ষমতা কার? সে আল্লাহ আছে না? আল্লাহ খালি গুটি চাচ্ছে, দেখি তোরা কি করিস, কোন পকে থাকিস। নমরুদের অগ্নিকুণ্ডে যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে ফেলে দিল, তখন ব্যাং বলল, আমরা বেঁচে থাকতে ইব্রাহিমকে পুড়তে দেব না, প্রস্রাব করে আমরা অগ্নিকুণ্ড ভাসায় দেব। যখন আল্লাহু আকবার। আর লাইসাটা হলো, আমরা ফোঁ দিয়ে আগুন জ্বলাবো, ইব্রাহিম নমরুদের দুশ্মন এক পুড়ে ফেল দেব। কিন্তু দেখা গেল লাইসাটার ফোঁয়ে আগুন জ্বলল না, ব্যাঙ্গের প্রস্রাবে আগুন নিবল না। কে কার পক্ষে? আল্লাহ বুঝতে পারলেন। ওই জন্যই ব্যাং মারা হারাম করেছেন কে? আমরা কি ব্যাঙ্গের লেখা নিমানো লিয়া থাকা পারবো না ভাই? হ্যাঁ, খালি না আল্লাহর দিনের পক্ষে থাকতে হবে ময়না। আর এই দিন বোঝার জন্য এই মাদ্রাসা ছাত্র দ্বিতীয় তকবীর দেওয়া ওই দুই নবীর ওসিলা দিয়া আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমার বাবা মাকে ওই দুই নবীর ওসিলায় আপনি মাফ করে দেন। তৃতীয় তকবীর দেওয়ার পর দোয়া শুরু হবে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরানা ওয়া যাকারিনা। এইভাবে দোয়া চলছে। হঠাৎ করে সন্তানের আবেগ ভরে এক ফোঁটা চোখের পানি যদি মাছির মাথার মতো নিচের নাকের ডগার দিকে গড়াইয়া দিতে পারে, নবীজি বলেছেন ওই সন্তান, নেক্সট সন্তান আলেম বেটার চোখের পানি আল্লাহর কাছে এত দামি। আল্লাহ বলে, আমার ফেরেশতা সাক্ষী থাক, যে মানুষের নেককার ছেলে জানাজার সময় চোখের পানি বের করে মায়ের জন্য দোয়া করে, আমি আল্লাহ তামাম জীবনের গুনাহ মা বাবার খাটনিতে মাফ করে দিলাম। আচ্ছা ভাই, এখানে যারা বসে আছেন এই হুজুর সহ, আপনার পিঠের মাঝখানে কোনোদিন কি চুলকায়নি? চুলকান বোঝেন? এই যে মোটা ভাই, আপনার নাম কি? হ্যাঁ, মেম্বার নুরুল ইসলাম। এই ভাইয়েরও এমন দিন গেছে পেটের মাঝখানে চুলকাছে, কিন্তু হাতও পায় না, ইদেও পায় না। এখন উনি মোটা মানুষ, ওনার বাড়ির বাহিরে গেছেন, ঘরের কানি বাহিরে কোনো এইভাবে থাকে না, ঘরের কানি। উনি চিন্তা করছেন চুলকান দিয়ে হাতও পাচ্ছে না, ওই বাড়িয়ে যা ইঙ্গা পিঠ মশিয়ে লাগান ঘুষবি। কিন্তু যদি ডায়াবেটিস থাকে ছিলে গেলে ঘাও হবে না। উনি তখন ফিরে আসা, ওনার ছেলের নাম হচ্ছে শাহাদত, বলছে শাহাদতের মা আমার পিঠ চুলকাচ্ছে না, চুলকে দাও তো। নিজের স্ত্রী 50 বছর আগে বিয়ে করছে, সেই বউ কত চুলকে দাও তো। কি ভালোবাসার স্বামী, তার পেটর তখন হাত দেয়া, এক হাত দিয়ে চুলকে দিচ্ছে, কিন্তু যেটি চুলকাচ্ছে সেটি হাত দিচ্ছে না। কতক্ষণ আগে না? কারণ কি, একজনের পিঠ আর একজনের আসল জায়গায় যাবি হাত। এখন খেপে ধমক দিচ্ছে শাহাদতের মা, এই চুলকে দে। তো ওনার স্ত্রী আবার 2 হাত দিয়ে খাওয়াচ্ছে, তো 2 হাত দিয়ে যখন দিচ্ছে তাও আসল জায়গায় যায় না। কথা ঠিক কিনা? নিজের বেটা জানাজা করা মানে কি, নিজের হাত দিয়ে চুল ফেলে দিয়ে আরাম, তার চেয়ে কোটি কোটি গুণ আরাম হলো নিজের বেটার জানাজা করা। কথা কোন না? এই জন্যই নিজের বেটা না জানাজার জন্য এই মাদ্রাসা তৈরি করা লাগবে ভাই। এই গ্রামের নাকি 1900 ভোটার, 1900 ভোটার বলে এই গ্রামত। তাহলে 1900 ভোটার, আর এক গ্রামত 500 ভোটার, 19 আর 5 কত হয়? 2400 ভোটার। এই 2 গাঁয়ের ভোট দিয়ে 2-3টে মেম্বার তৈরি হবে। তাহলে এত বড় গ্রাম
প্রত্যেকটা বাড়িতে অনুরোধ করছি ভাই, একটা করে জানাজার লোক তৈরি করবেন রে। আমার কথা মনে থাকবে, মরে যাব কিন্তু আপনি কবরে যাবেন নিষ্পাপ ভয় ধরে কোন আল্লাহু আকবার। আমল দিয়ে জান্নাতে যাওয়া যাবে না, নেক সন্তান তৈরির মাধ্যমে আল্লাহ আপনাকে জান্নাত দেওয়ার জন্য ওয়াদা করেছেন নবীর মাধ্যমে, ধরে কোন আল্লাহু আকবার। এইরকম সন্তান, এইরকম নাতি, এইরকম পল্লাতি কে কে বানাবেন? দুহাত তুলে আল্লাহকে একটু দেখান, নিয়ত করেন, আল্লাহ আপনার ভেটা চল দিয়ে দিবি, ধরে কোন আল্লাহু আকবার। আমাকে রে বিয়ে করে নিয়ত নাই তো, বিয়ে করলি সোল হলি কয় MBBS বানামো, SP বানামো, মিলিটারি বানামো, সেই জন্যই বেটা চল হয় না, হয় না। হে গরিব, যত গরিব মানুষ আছে এরকে খালি বেটা চল। হে গরিব মানুষের বেটা চল আর ধনী মানুষের খালি বিটি, ওর সম্পত্তি ট্রাক ছাড়া আর এক গাঁত পার হয়ে যায়। হে অনুরোধ করছি, অনুরোধ করছি, আমার রসুল বলছেন নেক সন্তান আওয়ালাদুন সলে ইয়াদুল্লাহু, এইরকম সন্তান যদি প্রত্যেকটা বাড়ি বাড়ি জন্ম নিত, ওইরকম হক্কানি আলিম যদি গ্রামে তৈরি থাকতো, আল্লাহর ইজ্জতের কসম এই গ্রামে আযাবের ফেরেশতা প্রবেশ করতে পারবে না, ধরে বলুন ঠিক কিনা।